হ্যালো ফ্রেন্ড, ডিডি কোচিংয়ে সকলকে স্বাগত। মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা, তার ফর্ম ফিল আপ, তার অ্যাডমিট, নেগেটিভ মার্ক, পাশাপাশি বিভিন্ন জনের ফর্ম বাতিল হয়ে যাওয়া, কিভাবে ওএমআর শিট ফিল আপ করবো, কোন কোন সতর্কতা অবলম্বন করব, সমস্ত টেনশনের শেষ। মাদ্রাসা সার্ভিস কমিশনের এক্সাম সুন্দরভাবে অনেক পরীক্ষার্থীর হয়েছে আশা করছি। আমরা এখন ভিডিওটা বানাচ্ছি যখন মাদ্রাসা সার্ভিস কমিশনের অপরদিকে পরীক্ষা চলছে। আজ মার্চ মাসের 3 তারিখ, সানডে, সময় 12টা 20। এই মুহূর্তে আমরা একটু উদ্বিগ্ন, যেহেতু পরীক্ষার্থীরা তারা তাদের এক্সাম হলে পরীক্ষা দিচ্ছে, তাদের এক্সাম কেমন হচ্ছে, প্রশ্ন কেমন এসেছে আমাদের জানার একটা আগ্রহ তো থাকবেই। আমরা সমস্ত পরীক্ষার্থীদের কাছে আশা করব যখন এই ভিডিওটা আপলোড হবে তখন তোমাদেরও মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা শেষ হয়ে যাবে। তোমরা যারা এই ভিডিওটা দেখছো এই মুহূর্তে, তোমাদের বিশেষ করে তোমাদেরই আমি বলতে চাইছি যে তোমরা অবশ্যই নিচে কমেন্টে জানাবে তোমাদের পরীক্ষা কেমন হলো, এবারের প্রশ্ন কেমন এসেছিল, সহজ না জটিল, যাতে আমরা তোমাদের এই মতবাদের উপর নির্ভর করে নেক্সট যেটা বিষয় সেটা হলো কাট অফ, সেই কাট অফ সম্পর্কে ধারণা দিতে পারি। সেই কারণে এটা খুবই প্রয়োজন যে পরীক্ষায় প্রশ্নের মান কেমন ছিল এবং তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। আজ এই ভিডিওটা বানাচ্ছি যেহেতু মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা শেষ হচ্ছে, এবার তোমাদের টার্গেট কি হওয়া উচিত, তোমরা কোন পরীক্ষাকে এবার লক্ষ্য রেখে পড়াশোনা করবে। দেখো, তোমাদের অনেকের মনে হতে পারে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা দিলাম, অনেকের পরীক্ষা হয়তো অনেক সুন্দর হয়েছে, ভালো হয়েছে, তো সেই কারণে তোমরা হয়তো অনেকেই মাদ্রাসা সার্ভিস কমিশনের কখন ফলাফল হবে তার উপরে নির্ভর করবে। এমনটা কিন্তু করা ঠিক হবে না। দেখো, মাদ্রাসা সার্ভিস কমিশনের রেজাল্ট বের হতে যথেষ্ট সময় লাগবে। সেই সময়ের মধ্যে তুমি যদি কোনোভাবে পড়াশোনার মধ্যে যুক্ত না থাকো তাহলে কিন্তু আবার যখন নোটিফিকেশান বেরোবে তখন আবার নতুন করে নিজেকে শুরু করতে হবে। সেই কারণে এবং পাশাপাশি টার্গেট থাকা প্রয়োজন। শুধুমাত্র মাদ্রাসা সার্ভিস কমিশন নয়, আরও বেশ কয়েকটা পরীক্ষার উপর তোমাদের দৃষ্টি রাখা প্রয়োজন। সেই কারণে আজ এই ভিডিওতে আমরা সমস্ত বিষয়টা তোমাদের সামনে তুলে ধরতে চাইছি। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেককে বলবো অবশ্যই ভিডিওটা দেখো। এখন আমরা প্রথমেই আলোচনা করি মাদ্রাসা সার্ভিস কমিশনের যে সিলেবাস ছিল সেই সিলেবাসের সাথে মিল রেখে যে পরীক্ষাটি নেক্সট তোমাদের টার্গেট করা উচিত সেটি হলো WB SSC SLST। আমি জানি এই পরীক্ষার দিকে তোমরা অনেকেই তাকিয়ে আছো। যে সিলেবাসে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হচ্ছে সেই সেম সিলেবাসে পরীক্ষা হবে WB SSC SLSTর। সেই কারণে তোমাদের নেক্সট টার্গেট হওয়া উচিত WB SSC SLST। WB SSC SLST এর নোটিফিকেশন কখন বেরোবে তোমরা এই প্রসঙ্গে আমাদের কাছে জানতে চাইবে, আমি আশা করছি। সেই কারণে প্রথমেই জানিয়ে দিচ্ছি WB SSC SLSTর নোটিফিকেশান কখন বেরোবে আমরাও জানি না, কমিশনও জানে কি না আমরা বলতে পারছি না। কারণ কখন হবে তার কোনো নির্দিষ্ট কোনো সময় বা কোনো নোটিফিকেশান বা কোনো কিছু নেই। সেই কারণে অনেকের মনে হতে পারে SSC SLSTর জন্য আমরা অপেক্ষা করব। আমি বলবো তোমাদের SSC SLSTর জন্য অপেক্ষা করতে হবে। দেখো, SSC SLST এক্সাম হতে বাধ্য, আজ না হোক কাল না হোক হবেই। স্কুল রয়েছে, শিক্ষক নিয়োগ তো করতে হবে। সেখানে SSC যদি না হয় তাহলে শিক্ষক নিয়োগ হবে কিভাবে, স্কুলগুলো চলবে কিভাবে? আমি সেই কারণে তোমাদের বলছি, যেহেতু সদ্য তোমরা মাদ্রাসা সিলেবাসটিকে সুন্দরভাবে আয়ত্ত করেছো, অনেকের হয়তো সবটা সুন্দরভাবে আয়ত্ত হয়নি, কিছু বাকি রয়েছে, সেই সমস্ত বিষয়গুলোকে সম্পূর্ণ করো এবং তোমাদের পড়াশোনাটা যেভাবে চলছিল সেইভাবেই কন্টিনিউ করো। আজকের দিনটা যদি রেস্ট দিতে মন যাচ্ছে রেস্ট নাও, তারপর আবার যেভাবে তোমরা পড়াশোনার মধ্যে ছিলে ঠিক সেইভাবে পড়াশোনাটা করো। অনেকের মনে হতে পারে কয়েকটা দিন রেস্ট নিই, এই রেস্ট নেওয়াটার ক্ষেত্রে কয়েকটা দিন হয়ে যেতে পারে, কয়েকটা মাস হয়ে যেতে পারে। এটা কিন্তু বাস্তব একটা বিষয়। সেই কারণে আমি তোমাদের বলছি তোমরা পড়াশোনাটা কাল থেকেই শুরু করো, আবার কাল থেকে যেভাবে কন্টিনিউ ছিলে সেইভাবে থাকো। মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা যদি অনেকে ভাবো যে এই পরীক্ষা আবার আমরা পরবর্তীতে দেব, দেখো মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা আবার কখন হবে আমরা জানি না,
কিন্তু ডাব্লিউবি এসএসসি এসএলএসটি যেহেতু অনেক দিন হয়নি, এবার আশা করা যায় এসএসসি এসএলএসটি একটা হবে এবং তোমরা সেই কারণে যেহেতু সিলেবাসটা আর নতুন করে তোমাদের করতে হচ্ছে না, সেম সিলেবাস, তোমরা সেই সিলেবাসটাকে রিভিশনের মধ্যে রাখো। পাশাপাশি তোমরা টার্গেট কি করতে পারো? অনেক পরীক্ষার্থী রয়েছে যারা বিহার স্টেট সিলেবাসের পড়াশোনা করছে, যারা ফর্ম ফিল আপ পূর্বে হয়ে গেল, যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপ করেছে, তাদের এই মার্চ মাসেই তাদের হয়তো এক্সামটা হবে। তাদের টার্গেট আলাদা, তারা অবশ্যই বিহার স্টেটের যে সিলেবাস, এই সিলেবাসটাকে ভালো করে পড়াশোনা করে তোমরা পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করে নাও। পাশাপাশি বিহার বিপিএসসি, এটাও অনেকের টার্গেট, যারা বিহার স্টেট কমপ্লিট করে দিয়েছে, অর্থাৎ যারা সেটাতে সফলভাবে উত্তীর্ণ হয়েছে, তারা বিহার বিপিএসসি এক্সামের জন্য প্রস্তুত হচ্ছে। এই কারণে বিহারের যে স্টেট বা বিহার বিপিএসসির এই প্রসঙ্গটা সম্পূর্ণ আলাদা। এটা যদি কারো লক্ষ্য হয় তাহলে তোমরা এই সিলেবাসটা সম্পর্কে যদি জানতে হয়, আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, সেখানে তোমরা এই সিলেবাসটা সম্পর্কে দেখো। এবং বিহার স্টেট যে সিলেবাস, সেই সিলেবাস সম্পূর্ণ আলাদা, সেই সিলেবাস আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে, সেই সিলেবাসটা দেখে নাও। এবং যদি মনে হয় এই সিলেবাসে কিছু পড়াশোনা করব, তাহলে তোমরা সেই সিলেবাসটা ধরে নিজেদেরকে প্রস্তুত করতে পারো। বিহারে শিক্ষক নিয়োগ বেশ ভালোভাবে হচ্ছে, যথেষ্ট হচ্ছে। সেই কারণে যাদের ওয়েস্ট বেঙ্গলের উপর সম্পূর্ণভাবে ভরসা নেই, তারা বিহার স্টেটের যে সিলেবাস, সেই সিলেবাসে নিজেদেরকে প্রস্তুত করতে পারো। আমি আর যে দুটো টার্গেটের কথা বলবো সেটা হলো নেট সেট। দেখো, নেট বছরে দুবার, একবার জুনে এবং একবার ডিসেম্বরে, পাশাপাশি সেট ডিসেম্বরে একবার হয়ে থাকে। নেটের যে সিলেবাস সেটাই সেটের সিলেবাস, সেই কারণে ওই একটা সিলেবাসকে তোমরা যদি কমপ্লিট করো তাহলে বছরে 3 বার সুযোগ তোমরা পাচ্ছ। যাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে গিয়ে ওই মাদ্রাসা সার্ভিস কমিশনের এসএলএসটি বা ডাব্লিউবি এসএসসি এসএলএসটি সিলেবাস, একটাই সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, সেই সিলেবাসটাকে বারবার কন্টিনিউ করতে থাকো। তার সাথে সাথে নতুন একটা সিলেবাস অর্থাৎ নেট সেটের সিলেবাসটাকে আয়ত্ত করতে পারো। এই সিলেবাসটাকে আয়ত্ত করলে তোমরা 3টি চান্স পাচ্ছ, নেট বছরে 2 বার, সেট একবার। তবে দাঁড়াও, এই সিলেবাসটার প্রসঙ্গেও কিছু কথা বলার রয়েছে। নেট এই পরীক্ষা সম্পর্কিত যদি কোনো তথ্য তোমাদের জানার থাকে তাহলে আমরা উপরে আই বোতামে ভিডিওটা দিয়ে দিচ্ছি, সেখানে ক্লিক করে তোমরা নেট পরীক্ষা সম্পর্কিত সমস্ত তথ্য, অর্থাৎ কারা বসতে পারবে বা কতগুলো সাবজেক্ট রয়েছে বা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সম্পর্কে ধারণা, সেই সমস্ত বিষয় কিন্তু ওই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে। তো দেখো, নেট সেটের যে সিলেবাস, সেই সিলেবাস সম্পর্কিত যে কথা সেটি হলো ইউজিসির চেয়ারম্যান জগদীশ কুমারজি তিনি জানিয়েছিলেন যে নেটের সিলেবাস কিন্তু পরিবর্তন হবে। আমরা প্রত্যেকেই আশা করেছিলাম যে জুন মাসের যে নেট পরীক্ষাটা হবে সেটা নতুন সিলেবাসে হবে, এটা আমরা আশা করেছিলাম। কিন্তু এখনও পর্যন্ত সেই টুইটের পর থেকে আর সিলেবাস পরিবর্তন সম্পর্কিত কোনো রকম খবর নেই। তবে সেই কারণে আমরা আশা করছি যে জুনের যে সিলেবাস, জুনের যে পরীক্ষা সেটা পুরনো সিলেবাসেই সম্ভবত হবে। তবে ডিসেম্বরের পরীক্ষা হয়তো নতুন সিলেবাসে হতে পারে। তবে এই প্রসঙ্গে আরেকটা কথা জানিয়ে দিই, ইউজিসি চেয়ারম্যান একথাও জানিয়েছিলেন যে যখন নেটের সিলেবাস পরিবর্তন হবে তখন ছাত্রছাত্রীদের সেই সিলেবাসটা যাতে আয়ত্ত করতে পারে তার জন্য একটা যথেষ্ট সময় দেওয়া হবে। অর্থাৎ যেহেতু জুনের পরীক্ষার সামনে, এখন এই মুহূর্তে হঠাৎ করে সিলেবাস একটা নতুন দিয়ে দেওয়া হলো এবং তারপর তোমরা সেই সিলেবাসটা পড়ে জুনে পরীক্ষা দিলে এমনটা তো হওয়া সম্ভব নয়। সেই কারণে হয়তো আশা করছি যে জুনের পরীক্ষাটা সেটা হয়তো যে পুরনো সিলেবাসটা ছিল সেই সিলেবাসে হতে পারে। তবে এখনও যেহেতু জুনের ফর্ম ফিল আপ হয়নি, নেক্সট মাসে জুনের পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ হবে, তখন যদি কোনো রকম আপডেট থাকে সিলেবাস পরিবর্তন সম্পর্কিত তাহলে হয়তো থাকলেও থাকতে পারে, তখন হয়তো সেই নতুন সিলেবাসে পড়ে জুনের পরীক্ষাটা দিতে হতে পারে। তো এটাও একটা বিষয় কিন্তু রয়েছে। তো যদি সিলেবাস পরিবর্তন হয় তাহলে নেটের পাশাপাশি সেটেরও সিলেবাস পরিবর্তন হবে, সেই নতুন সিলেবাসেই পরীক্ষাটা হবে। তো যাই হোক, আমি তোমাদের সামনে টার্গেটগুলোকে একটা পরিষ্কার রূপরেখা দিতে চাইছি, সেটা দেওয়ার চেষ্টা করলাম। যেহেতু একটা সিলেবাস তোমরা কমপ্লিট করেছো, সেই সিলেবাসেই এসএসসির পরীক্ষা হবে, তো সেই কারণে তোমরা ডাব্লিউবি এসএসসি এসএলএসটির জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারো। আশা করছি আমরা যে এসএসসি এসএলএসটির এক্সামটা তাড়াতাড়ি করে হবে।
আমাদের আশা করাতে কিছু এসে যায় না, যদিও বহু পরীক্ষার্থী তারা দীর্ঘদিন আন্দোলন করছে। তোমরা সেই সমস্ত খবর আশা করি প্রত্যেকেই জানো। তাদের সেই আন্দোলন, তাদের সেই চেষ্টা, তার কারণে যদি কোনোভাবে এসএসসি এসএলএসটি খুব তাড়াতাড়ি হয় তো খুবই ভালো। আমরাও প্রত্যেকে চাই যে এসএসসি এসএলএসটি হোক। বহু পরীক্ষার্থী অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে এসএসসি হবে। আগে বছরের পর বছর এসএসসি হতো, একটা এসএসসি যদি কোনোভাবে রেজাল্ট খারাপ হতো তাহলে পরের এসএসসিটা সে লাগিয়ে দিত, তার জন্য প্রিপারেশন নেওয়ার সময় পেত, একটা টার্গেট ছিল। সেই সমস্ত কিছু আজ নেই বর্তমানে। সত্যি এটা খুবই দুঃখের একটা বিষয়। আমরা 100% ওই কারণে বলতে পারছি না যে না তুমি টার্গেট এসএসসি কি রাখো, এসএসসির উপরেই ভরসা রাখো, এসএসসি তোমার হবেই। একদম আমরা 100% তোমাদের বলতে পারছি না। সেই কারণে সেই জন্য বিকল্প হিসাবে বলতে চাইছি যে নেট সেটটাকেও আস্তে আস্তে সিলেবাসটাকে দেখে সেই সিলেবাসটাকেও লক্ষ্য রাখতে পারো। বা যদি মনে হয় যে এই রাজ্যের উপর আমি ভরসা রাখতে পারবো না, তাহলে বিহার স্টেট বা বিহার বিপিএসসির দিকে লক্ষ্য রাখতে পারো, কারণ সেখানে যথেষ্ট পরিমাণে শিক্ষক নিয়োগ কিন্তু হচ্ছে। তো এই ছিল আজকের আলোচনা। আমরা আলোচনার বিষয়টা তোমাদের সামনে তুলে ধরলাম, আমরা টার্গেটগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। সেই টার্গেটগুলোর মধ্য থেকে তোমাদের যে টার্গেটটাকে বেছে নিলে মনে হবে যে এটা আমার পক্ষে সুবিধা, অর্থাৎ প্রত্যেক ছাত্রছাত্রী তাদের চাওয়া পাওয়া নিজস্ব একটা নিজস্ব বৈশিষ্ট্য, নিজস্ব চাওয়া পাওয়া, এই সমস্ত কিছু কারণে আমরা কারোর উপরে একটা বোঝা চাপিয়ে দিতে পারি না যে এই বিষয়টাকেই তুমি নাও, এমনটা আমরা বলতে পারি না। সেটা নিজেকে সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্ত নিয়ে তোমরা পড়াশোনাটা চালিয়ে যাও। আমাদের যেটা মূল কথা, তোমরা পড়াশোনাটা অবশ্যই কন্টিনিউ রাখো। যদি কোনো কারণে পড়াশোনাটার থেকে তোমরা বেরিয়ে যাও, একটা ফলাফলের দিকে তাকিয়ে বসে থাকো, তাহলে যে সময়টা অতিক্রম হয়ে যাবে সেই সময়টার মধ্যে তুমি কিন্তু আস্তে আস্তে পড়াশোনা থেকে বাইরে বেরিয়ে যাবে। এটা কিন্তু কোনোভাবেই করা যাবে না। তো এই ছিল আলোচনা। আমাদের আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে সকলে এই বিষয়টা সম্পর্কে খুব ভালোভাবে অবগত হয়। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলের সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে চ্যানেলটাকে আপন করে নাও এবং সাবস্ক্রাইব পাশে থাকা বেল অপশানে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নাও। আমরা পরবর্তী যে ভিডিও নিয়ে আসছি সেটা হলো মাদ্রাসা সার্ভিস কমিশনের যে বাংলার পরীক্ষা, সেই বাংলার পরীক্ষার প্রত্যেকটি প্রশ্নের যথাযথ সঠিক উত্তর, সেই উত্তর নিয়ে আমরা নেক্সট ভিডিও নিয়ে আসছি। ভালো থাকো, পড়াশোনাতে থাকো। ধন্যবাদ।